ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতেই হবে। আপনারা আছেন বিদেশি চমক আর কথা নিয়ে আছেন, প্রতিটি জিনিস আকাশ ছোঁয়া দাম, দ্রব্যমূল্য কি করেছেন কমাতে পেরেছেন, কিন্তু সেই সংস্কার করবে কারা? সংস্কার করবে যারা নির্বাচিত হয়ে আসবে, তাদের মাধ্যমে সংস্কার। সংস্কার আজকে যেটা চিন্তা করছি কালকে সেটা পরিবর্তন হয়। সংস্কার চলমান, সংস্কার একটা চলতে চলতে নতুন চিন্তা ভাবনা, নতুন কিছু চলে আসে, সেই নতুনত্বকে গ্রহণ করা, সেটাই হলো সংস্কার। সেই সংস্কার একদিনে হয় না। এই যে আপনারা সংস্কার বলছেন, দ্রব্যমূল্য আপনারা কি করতে পেরেছেন? সিন্ডিকেট তো বলছেন ভাঙছেন। রোজার মধ্যে তখন আমাদের সবজি ছিল, মানে সবজি ফলন ফলতো বলে দাম কম। এখন আপনি বাজারে গিয়ে দেখেন 80 টাকা বেগুনের কেজি, আগুনের আপনি তরকারি কিনতে পারবেন না, প্রতিটি জিনিস আকাশ ছোঁয়া দাম। দ্রব্যমূল্য কি করেছেন কমাতে পেরেছেন? আইন শৃঙ্খলার অবনতি কেন হয়েছে? ওয়ার্ক জাস্টিস কেন হচ্ছে? কিসের জন্য হচ্ছে? এগুলো সবই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের একটা খেলা চলছে, নাটকীয় খেলা, যে নাটকগুলো দিয়ে জনগণকে অন্যদিকে বিভ্রান্ত করছে। আইন শৃঙ্খলা তারা দেখছেই না, আইন শৃঙ্খলা শেষ হয়ে গেছে, মানুষের গুম খুন অত্যাচার তো বেড়ে গেছে। এখন অত্যাচার দেখছেন বা ডাকাতি হচ্ছে, ছিনতাই হচ্ছে, রাস্তাঘাটে মেয়ে দেখে ইফটিজিং করছে বিভিন্নভাবে। আমরা দেখেছি মব জাস্টিস বলে বিভিন্ন জায়গায় দাবি দেওয়া চলছে, এটাই হলো তাদের কাজ। তাহলে সংস্কার কথা বলছেন, সংস্কার করেন না কেন? আইন শৃঙ্খলা ঠিক করেন। পুলিশের পোশাক পরিবর্তন কি কোনো সংস্কার? সংস্কার করতে হবে মানসিক মনের ভিতর দিয়ে, আমাদের মানসিক চিন্তাকে পরিবর্তন করে সংস্কার করতে হবে। যেগুলো খুব দরকার সেগুলো করে আপনি নির্বাচন দিয়ে দেন। কারণ 10 মাস হয়ে গেছে, এখন পর্যন্ত আপনারা সংস্কার বলছেন না, সংস্কার করছেন না, দেশের আইন শৃঙ্খলা দেখছেন না, দেশের মানুষের দিকে তাকাচ্ছেন। আপনারা আছেন বিদেশি চমক আর কথা নিয়ে আছেন, শুধু মুখের কথা আর চমক দিয়ে আছেন। কাজেই এইভাবে দিন চলবে না। কাজেই আমরা বলতে চাই, আমাদের সেদিন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বক্তৃতা দিয়েছেন, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতেই হবে। আমরা নির্বাচনের জন্য বিএনপি যা করা দরকার, বিএনপি অবশ্যই সেটা করবে।